পিকওয়ার্কার ওয়েবসাইটে যত লোক কাজ করে তার মধ্যে 10% লোকই বাংলাদেশ থেকে কাজ করে। তো পিকওয়ার্কার যদি বাংলাদেশে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, হয়তোবা ব্যালেন্সে $5 আছে সেটাই আর তুলতে পারলাম না, কিন্তু পিকওয়ার্কার বাংলাদেশে বন্ধ হলে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের যতটা লস হবে তার চেয়ে 4 গুণ লস হবে পিকওয়ার্কারের, কারণ পিকওয়ার্কারের যত ওয়ার্কার আছে তার মধ্যে 10% ওয়ার্কার বাংলাদেশ থেকে কাজ করে। পিকওয়ার্কার কখনোই চাইবে না এই 10% ওয়ার্কার তারা হারাক, কারণ তারা এই 10% ওয়ার্কার এর কাজ যদি বন্ধ করে দেয় প্রতিদিন তাদেরকে হাজার হাজার ডলারের লোকসান গুনতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গতকালকে পিকওয়ার্কারের আইপিটা বাংলাদেশ থেকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল। তার কারণ হলো বাংলাদেশ থেকে বাংলাদেশের 2টা ফেসবুক গ্রুপ, সেই গ্রুপগুলোতে পিকওয়ার্কারের বর্তমান যেই কাজগুলো করতেছে এগুলো সম্পর্কে মাথা তুলে কিছু কথা বলা হয়েছিল। মানে একটা কথা আছে না, উচিত কথা বললেই ভালো না, এরকম আর কি। তারা উইথড্রল ফি নিয়ে যেই ফাইজলামিটা করেছে এটা নিয়ে কিছু কথা কেউ পোস্ট করেছিল এবং পিকওয়ার্কার সেটা নজরে আনে এটাই যে কেন বাংলাদেশিরা পিকওয়ার্কারের ব্যাড রিভিউ দিচ্ছে। এটা ব্যাড রিভিউ কোথায়, এটা হচ্ছে ওরা যেই কাজটা করেছে সেটা আসলেই উচিত না, সেটা নিয়ে ওরা গ্রুপে আলোচনা করছে। তো তারপর পিকওয়ার্কার শর্ত দেয় এই 2টা গ্রুপ ডিলিট করতে হবে। আসলে আমার এই ভিডিওটা গতকালকেই তৈরি করা উচিত ছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি কোভিড-19 পজিটিভ হওয়ার কারণে খুব অসুস্থতায় ভুগছি, তাই গতকালকে সারাদিন আমি অফলাইনে ছিলাম, তাই কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এখন বিষয় হচ্ছে যেটা, দেখুন পিকওয়ার্কার এখানে একটা নোটিফিকেশন দিয়ে রেখেছে যে ওরা উইথড্রল ফিটা যতটুকু করেছিল সেটাকে কিছুটা কমিয়েছে। তো আপনারা এখনও যদি দেখেন, আমি যদি লাইট কয়েনে উইথড্র দিতে যাই আমার এইখানে ডলার আছে 6.8, তো আমি সেটাকে পাবো 5.35 বা $5.5, আর পেপালে দিলে 5.44, তার মানে আমি কত প্রায় $2 এর কাছাকাছি কম পাচ্ছি $6 মধ্যে। যারা $20 উইথড্র দিতেছেন তারা হয়তো বা $15 পাচ্ছেন। এটা আসলে কেন ভাই, এটা কেন মেনে নিব আমরা? দেখুন, তো $1 আর্নিং করতে কিরকম টাইম লাগে সেটা আমরা জানি, কেন আমরা উইথড্রল ফি দিব? উইথড্রল ফি, সে ফি এর কিসের প্রয়োজন? আমরা ওদের ওয়েবসাইটে কাজ করতেছি, ওরা তো এমনি আমাদের ওয়েবসাইট, আমরা যে কাজগুলো করতেছি সেগুলো থেকে ওরা এমনি আর্নিং করতেছে, কমিশন নিচ্ছে। তো উইথড্রল ফি আমরা কেন দিব? আমি যদি আপনার ঘরে কাজ করি, ইলেকট্রিক কাজ এক্সাম্পল, আমি আপনার ঘরের ইলেকট্রিক কাজটা করে দিলাম, তো সেটার জন্য আপনি আমাকে পারিশ্রমিক দিবেন, তো আপনি পকেট থেকে টাকা বের করে আমার হাতে দিবেন। তো পকেট থেকে টাকা বের করে আমার হাতে দেওয়া পর্যন্ত কি আপনি আমাকে এই বের করে দিলেন সেই জন্য আপনাকে ফি দিতে হবে? এটা কোন ধরনের কথা ভাই? এইগুলোই বাংলাদেশ 2টা গ্রুপে বলা হয়েছে, এই কারণে বাংলাদেশ থেকে পিকওয়ার্কার আইপি ব্যান করা হয়েছে। তো এখন বলি, এটা তো উইথড্রল ফি, তারপর আবার নতুন করে যোগ হয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা গতকালকে আমার এই সেম ডলার ছিল, গতকালকে না 3-4 দিন আগে আমি যখন দেখেছিলাম তখন এখানে আমাকে দেখিয়েছে $4.5, আর এখানে $1.5 মতো কেটেছে। মানে আমার $6 উইথড্রোতে এখানে $1.5 আর এখানে 54 সেন্ট। তো বোঝেন, $6 উইথড্রোতে আমার $2 নাই। আর আমাকে একজন জানিয়েছিল হোয়াটসঅ্যাপে যে উনি $10 উইথড্রো দিচ্ছে, $7 পাইছে। এই ধরনের কাজ কারবার। এখন আসি, বাংলাদেশ থেকে যে পিকওয়ার্কার পিকওয়ার্কার ভ্যান করলো, মানে বাংলাদেশের কোনো ওয়ার্কার কাজ করতে পারবে না, ওকে ফাইন। এতে কার লাভ কার ক্ষতি এটা নিয়ে আলোচনা করি এখন। পিকওয়ার্কার একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এখানে ছোট ছোট কাজ করে সবাই আর্নিং করে, এটা আমরা সবাই জানি। আমি এখন পিকওয়ার্কারের ট্রাফিক অ্যানালাইসিস করব এবং আপনাদের দেখাবো যে আমরা বাঙালিরা যদি পিকওয়ার্কারে কাজ না করি তাহলে আমাদের ক্ষতি না ওদের ক্ষতি। দেখুন, এটা হচ্ছে একটা ট্রাফিক অ্যানালাইসিস সোর্স ওয়েবসাইট। আমরা এখানে পিকওয়ার্কার্সের ট্রাফিক অ্যানালাইসিস করব যে কোন দেশ থেকে ওরা কীরকম ট্রাফিক পায় বা কত ট্রাফিক দৈনিক পায়। দেখুন, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। গ্লোবাল র্যাঙ্ক, ওয়েবসাইট র্যাঙ্কের মধ্যে 13,565-তে আছে পিকওয়ার্কার। আমরা মানি পিকওয়ার্কার ভালো ওয়েবসাইট, পেমেন্ট করে, তাই বললে যা খুশি তা করবে তা তো নয়। এখানে দেখুন,
ট্রাফিক টু picoworker.com বাই কান্ট্রি, মানে কোন দেশ থেকে কি পরিমাণ ট্রাফিক পিকওয়ার্কার জেনারেট করে। তো এখানে দেখুন, সর্বপ্রথম ব্রাজিল 23.95% ট্রাফিক ওয়ার্কার ব্রাজিল থেকে কাজ করে, পাকিস্তান থেকে তারপর বাংলাদেশ 3 নম্বর পজিশনে আছে, ওয়ার্কার পজিশনে 3 নম্বরে আছে বাংলাদেশ। এবং এটা শুধু ডেস্কটপ, যারা কম্পিউটার থেকে পিকওয়ার্কারে কাজ করে তাদের লিস্ট দেখানো হয়েছে। আমি সবাই জানি যে কম্পিউটার ব্যবহারকারীর চেয়ে পিকওয়ার্কারে মোবাইল ইউজার বাংলাদেশের সবচেয়ে বেশি। তো আপনি একবার চিন্তা করে দেখুন, এরকম একটা মিনি জবস ওয়েবসাইটের 3 নম্বর ট্রাফিক র্যাঙ্কিং আছে বাংলাদেশ থেকে যদি সব লোক একসাথে কাজ করা বন্ধ করে দেয়, এই ওয়েবসাইটের কি অবস্থা হবে একবার আপনি নিজেই চিন্তা করুন। ওরা যে ভয়টা আমাদেরকে দেখিয়েছে, ওরা যে কাজটা আমাদের সাথে করেছে, বাংলাদেশ থেকে আইপিটা বন্ধ করেছে, মানে আমাদের ভয় দেখিয়েছে আমরা কেন কথা বলতেছি। ওরা ট্যাক্স, আমরা কাজ করব, ওরা যেভাবে খুশি যা বলে খুশি ওরা আমাদের ডলারগুলো কেটে রেখে দেবে, আমরা কিছু বলতে পারবো না। যেটা করার জন্য ওরা আমাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে, বাংলাদেশ থেকে আইপি ব্যান করেছে। তো আসলে ভিডিওটা কালকে করা উচিত ছিল, তাহলে হয়তো বা এই জিনিসটা ঠেকানো যেত। যে 2টা গ্রুপ ডিলিট হয়েছে সেগুলো আমরা ডিলিট করতাম না, আমরা ডিলিট করব না, কোনো উইথড্রল ফি থাকবে না, তাহলেই আমরা বাঙালিরা কাজ করবো। এই ধরনের কথা আমাদের বলা উচিত ছিল, কারণ আপনারা এই র্যাঙ্কিংটা দেখলেই বোঝেন ওরা কখনোই চাইবে না যে ট্রাফিক র্যাঙ্কিংয়ের দিক থেকে 3 নম্বরে থাকা বাংলাদেশি ওয়ার্কারগুলো ওদের ওয়েবসাইট থেকে সরে যাক। বেশি গেলে একদিন বন্ধ রাখতো, তারপর ঠিকই ওরা খুলে দিত, আমাদের সব শর্ত মেনেই খুলে দিত। কিন্তু আমরা বাঙালিরা তো অধৈর্য, ভাবতেছি $5 আছে ব্যালেন্সে, এখন এটা তো উঠাইতে পারবো না, গ্রুপ ডিলিট করে। তো গ্রুপ ডিলিট করে দিলেন, সবকিছু ওদের মতোই মেনে নিলেন, আজকে এই ধরনের কাজ করছে, পরে কোনো একদিন এর চেয়েও খারাপ কিছু করতে পারে। আপনারা জানেন পিকওয়ার্কার দিন দিন কীরকম হচ্ছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করে যে 1 মাস আগে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য দিছে, 1 মাস 1.5 মাস হয়ে গেছে, অ্যাপ্রুভ করে না। মানে একটা ফাইজলামি পাইছে ওরা, যেরকম খুশি ওরকমই করতেছে। তো আমি এর আগে এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে পিকওয়ার্কারে এর পাশাপাশি আপনারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করুন। দ্যাটস একটা সিম্পল দেখাই, রেডিট আপবোর্ডের কাজ, এখানে 3 সেন্ট পাবেন মাত্র। একই কাজ মাইক্রো ওয়ার্কার্সে পাবেন 5 সেন্ট। শুধু এই কাজটাই না, আপনি ডাবল পাবেন পিকওয়ার্কার্সে। একটা কাজে যেই পরিমাণ পে ওরা করে, এই পের ডাবল পাবেন মাইক্রো ওয়ার্কার্সে। তো আস্তে আস্তে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করে সেখানে কাজ করা শুরু করে দিন সময় থাকতে, কারণ এখানে মনে হয় না আমরা বাংলাদেশিরা টিকতে পারবো। ওরা যে ধরনের কাজ শুরু করেছে, কিছুদিন আগে এত কিছু ছিল না, এখন কেওয়াইসি নিয়ে আসছে, ইন্টারভেল টাইম নিয়ে আসছে এইটা, তারপর সাকসেস রেটের ঝামেলা তো আরও আগে থেকেই আছে। এটাই বলবো, আসলে আমরা যদি পিকওয়ার্কারে কাজ না করি, বাংলাদেশ থেকে যদি পিকওয়ার্কারে কাজ করা বন্ধ থাকে, এতে আমাদের ক্ষতি নেই, আমরা অন্য সাইটে কাজ করব। পিকওয়ার্কারের মতো অনেক অল্টারনেটিভ সাইট আছে যেগুলো 100% পেমেন্ট করে। শুধু পিকওয়ার্কারেই কাজ করতে হবে এরকম কিছু না, অনেক সাইট আছে। যাক, আসলে ওদের এরকম ব্যবহার নিয়ে আমি খুবই শঙ্কিত আসলে, এই কারণে এই ভিডিওটা তৈরি করলাম সত্য অসুস্থতার মধ্যেও। আশা করি এই ভিডিওটা যারা দেখেছেন, নেক্সট যদি কখনো এই ধরনের শর্ত আরোপ করে পিকওয়ার্কার, আপনারা কঠোর হাতে দমন করবেন। আপনারা বুঝতেই পারছেন, এখানে বাংলাদেশিরা যদি পিকওয়ার্কারে কাজ না করে, এটা ওদের ক্ষতি, ওরা কখনোই এটা চাইবে না। আপনি যদি উইথড্রয়াল ফি 0% করতে হবে বলেন, ওরা এটা মাইনা নিয়েও তারপরে বাংলাদেশের ওয়ার্কারদের ওরা ছাড়বে না। ঠিক আছে, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।